नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। जस्नायै जन्मरूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। రక్ష నీవే శక్తి నీను వేలే అమ్మ నీవే అండవు నువ్వేలే బుద్ధి సిద్ధిదాయి దేవి భక్తుల బ్రోచావే అసురు కూర్చి సురుల గాజు జై జై జగదంబ। একই ভয়ানক স্বপ্ন দেখলাম। এ বিপুল রাজত্ব ঐশ্বর্য যেন সবই অস্থায়ী। অতঃপর মহিষাসুর দেবী ভদ্রকালীকে বিবিধ উপায় পূজার দ্বারা তুষ্ট করতে লিপ্ত হলেন। एषा सा चन्दना पुष्पबिल्लपत्राञ्जलि नमो दक्षयज्ञविनाशिन्यै महाघोरायै योगिनी कोटिपरिवृतायै भद्रकाल्यै भगवत्यै दुर्गायै नमः। অন্তিমে দেবী তার সম্মুখে উদিতা হলেন। স্বয়ং ব্রহ্মস্বরূপিণী এসেছেন আমার পূজায় তুষ্ট হইয়া। কি হেতু আমার এই কঠোর তপ করছো বৎস? হে ভগবতী, আপনার স্বপ্নাদেশ অনুযায়ী আপনি শোণিত অসির দ্বারা আমার শিরচ্ছেদন করে শোণিত অসি ভোজন করুন। এই বিপুল রাজত্ব আমার ভোগ করা সম্পন্ন। হে জননী, তাই মৃত্যুর বিষয়ে আমার আর কোনো অনুতাপ নেই। হে মহিষাসুর, পূর্বকালে যজ্ঞ ভাগ সকল দেবগণের উদ্দেশ্যে পৃথক পৃথক রূপে বণ্টিত হইয়াছে। অন্য কোনো ভাগ আর উপস্থিত নাহি। তবে তোমায় এই বর প্রদান করি যে মম কর্তৃক যুদ্ধে নিহত হয়ে পদাক্রান্ত হইয়া চিরতরে মম পাদপদ্মে শরণাগতি লাভ করিবে। আমার সকল পূজায় তোমার এই মহাকায় স্বরূপ চিন্তনীয় ও পূজ্য হইবে। হে উগ্রচণ্ডে, ভদ্রকালী মা দুর্গা, আপনার চরণে শত কোটি প্রণাম। কিন্তু আপনার কোন কোন রূপের চরণে স্থান পেয়ে আমি পূজিত হব দেবী? যেই যেই নামে পূর্বে আমায় স্মরণ করিলে সেই সেই রূপে। প্রথমবার আমি রম্ভকল্পে অষ্টদশ ভুজা উগ্রচণ্ডা স্বরূপে তোমায় বধ করিয়াছি। দ্বিতীয় অর্থাৎ লোহিত কল্পে এই ভদ্রকালী মূর্তি পরিগ্রহণে এবং ভবিষ্যৎকালে শ্বেত বরাহ কল্পে দশভুজা দুর্গা রূপে তোমায় আসরিক বৃত্তি হইতে চিরতরে মুক্ত করিব। প্রত্যক্ষ করো। দীর্ঘকাল মহাপূজার পর কৃষ্ণপক্ষে নবমী তিথিতে দেবী উগ্রচণ্ডা হন আবির্ভূতা।
দেবগণ বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, এই নির্জন সাগর প্রান্তরে এ কার করাল পদধ্বনি, কে সেথায়? বিপুল বাহু ধরণ পূর্বক দেবী ভদ্রকালী বাম চরণ দ্বারা আক্রমণ পূর্বক মহিষাসুরকে শূল দ্বারা বিদ্ধ করছেন। দেবীর নির্দেশ অবলম্বন করে ইন্দ্রাদিগণ, দিকপাল রুদ্রগণ ও বসুগণ এবং সকল স্বর্গভ্রষ্ট সুর দুর্গা দর্শনে ঋষি কাত্যায়নের আশ্রমে পৌঁছলেন এবং ত্রিদেবের কাছে মহিষাসুর কর্তৃক দেবলোক পরাভাব তাণ্ডবের বৃত্তান্ত আখ্যান করলেন। অতঃপর মহাষ্টমীর সন্ধিক্ষণে সকল দেবগণ মহাপূজা করে দেবীকে সর্বালঙ্কারে ও বিবিধ আয়ুধ দ্বারা পূর্ণ রণসজ্জায় বিভূষিত করলেন এবং শ্রীহরি বাহন কেশরী রূপে দেবীর সহায়ক হলেন। নিশ্চিন্ত হন দেবগণ, সেই তো বরাহে অন্তিম বার মহিষাসুর বধ করিয়া আমি পুনর্বার শান্তি ও ধর্মের স্থাপনা করিব। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता सुमताम् रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः जस्नायै जन्म